2024-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন, এই পতনের মাস্টার মাইন্ড খোদ আমেরিকা। শুধু কি তাই, স্বয়ং ভারতও। আমেরিকা এবং ভারত উভয়ে মিলে সেনাবাহিনীর সহযোগিতায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল। সেনাবাহিনী বুঝতে পেরেছিল 5ই আগস্ট নৌকার ভরাডুবি হতে যাচ্ছে, আর তাই 4 তারিখেই তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা জনগণের পক্ষে থাকবে, ছাত্র জনতার পক্ষে থাকবে। 5ই আগস্টের পতনটা কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটা একটা সুপরিকল্পিত প্ল্যান ছিল। সেনাবাহিনীর জাতিসংঘ থেকে বাদ পড়া, তাদের স্যাংশন খাওয়া ইত্যাদি অনেক কারণেই তারা পরবর্তীতে এই মাস্টার প্ল্যানের সাথে সংযুক্ত হয়েছিল। ভারতও এই পরিকল্পনায় অংশ নিয়েছিল, কারণ তারা জানতো বাংলাদেশের মানুষ আওয়ামী সরকারের বিরুদ্ধে চরম একটা বিদ্বেষ ধারণ করেছে। এখন যদি আওয়ামী লীগ সরকারকে জোর করে ক্ষমতায় টিকিয়ে রাখতে যাওয়া হয়, তাহলে এই ভারত বিদ্বেষী মনোভাব আরও বেশি আকার ধারণ করবে। তাছাড়া শেখ হাসিনার একটু চীনের প্রতি ঝোঁক ছিল। এই চায়না প্রীতিটাও ভারত মেনে নিতে পারছিল না, কারণ চীন বাংলাদেশে এত বড় বড় মেগা প্রজেক্ট ছিল, বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, এটা ভারত মেনে নিতে পারছিল না। তাই চীনকে দমানোর জন্য শেখ হাসিনাকে সরিয়ে দেওয়াটাই ভারত উপযুক্ত মনে করে। তখন বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে পারেনি, যেহেতু নির্বাচনের ব্যাপার ছিল। তাই আমেরিকার বিশ্বস্ত বন্ধু ইউনুসকে তখন ক্ষমতায় বসানো হয়। কিন্তু ক্ষমতায় বসানোর পর যখন দেখলো ইউনুস সরকারও চীন আর পাকিস্তান প্রীতি দেখাচ্ছে, তখন তারা ইউনুসকে দ্রুত নির্বাচনের জন্য বাধ্য করে। এবং আমরা সবাই জানি নির্বাচনী ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, আমরা বাংলাদেশের মানুষ সবাই অবগত। তো যেভাবেই হোক বিএনপি ক্ষমতায় এসেছে, তাদের আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনেই বহির শক্তির, পরাশক্তির একটা হাত থাকে, প্রভাব থাকে। ভারত, আমেরিকা, তাদের একটা প্রভাব থাকে। তাদের ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে যখন যে সরকার আসে, তাদের স্বার্থের জন্য, তাদের প্রয়োজন মেটাতে, আসলে বাংলাদেশের সরকার বাংলাদেশের জন্য আসে না, আসে ভারত বা আমেরিকার ইচ্ছা পূরণের জন্য। নির্বাচনের আগ মুহূর্তে যখন মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল, তখন ইউনুস সরকারও কিন্তু আমেরিকার সাথে অনেকগুলো চুক্তি করে গিয়েছে, যা বাংলাদেশের স্বার্থ বিরোধী। ভারত ভেবেছিল তারেক রহমান, ভারত যেটা চাবে শেখ হাসিনার মতো সেটাই দিয়ে দিবে, এত কিছু দিবে যে সারা জীবন পরবর্তীতে তারেক রহমানকেও মনে করবে, মনে রাখবে। হয়তো সেটা একটু হচ্ছে না। তাই আমরা পাকিস্তান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেলাম তাকে কিলিং মিশনে কাজ করছে। সো এটা যখন ব্যর্থ হলো, তখন তারা বিকল্প একটা চিন্তা করলো যে তারেক রহমানকে সরিয়ে দিয়ে এমন একটা বিএনপির গ্রুপকে ক্ষমতায় বসানো হবে যারা ভারতের এজেন্ট হিসেবে কাজ করবে। এর আগে অবশ্য তারা চেয়েছিল একটা রিফাইন আওয়ামী লীগকে নিয়ে আসতে, যেমন কিছুদিন আগে শিরিন শারমিনকে তারা নেত্রী হিসেবে নিয়ে আসতে চেয়েছিল, বাট তাকে দিয়ে সেটা সম্ভব হয়নি। তিনি আওয়ামী লীগের ক্ষমতা নেওয়ার মতো উপযুক্ত ছিল না। এখন ভারত তাদের স্বার্থের জন্য এমন কিছু নাই যে করতে পারে না। বিএনপি নির্বাচনের আগে কতই তো বলেছে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, অথচ নির্বাচনের পরে কিন্তু তারা ক্ষমতায় বসেই আওয়ামী লীগের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ করে দিয়েছে। এখন আওয়ামী লীগকে অপেক্ষা করতে হবে অন্তত 10 বছর। অনেকে মনে করছে বিএনপি 2 বছরও থাকবে না, টিকবে না, তখন আওয়ামী লীগ ব্যাক করবে। আসলে বিষয়টা অত সহজ নয়। ভারত যখন মনে করবে আওয়ামী লীগের আসা প্রয়োজন, তখনই আওয়ামী লীগ আসবে। আর জামাত নিষিদ্ধ হয়েছিল না আওয়ামী লীগ দ্বারা, কত বছর পর তারা আবার ফিরে এসছে না।
আওয়ামী লীগও আসবে, কিন্তু অপেক্ষা করতে হবে। আমরা যদি পার্শ্ববর্তী দেশে ভারতেই দেখি, এই যে কংগ্রেস পড়ে গিয়েছে, এখনও কিন্তু আসতে পারেনি। বিজেপি সরকার, মোদি তাদের ক্ষমতায় কিন্তু এখনও বসে আছে। তো একটা সরকার পড়ে গেলে তাকে কামব্যাক করতে হলে অনেক সময় পেরিয়ে আসতে হয়।